ক্লিয়ার হতো দাও পুটি একটা দাও ভালো আলো ধুলো গ্রাম, হৃদয়ে গ্রাম, চোখে প্রকৃতি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা হয় যেন। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজ সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। এটি হচ্ছে গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর ঐতিহ্যবাহী অনেক পুরনো একটা বাজার। অটোতে করে যেতে যেতে সকালের ঠান্ডা বাতাস আর সুন্দর আবহাওয়া সত্যি মনটা অনেক সুন্দর করে দিয়ে দিল। কারণ কয়েকদিন ধরেই বৃষ্টি, এবং এই বৃষ্টির মুহূর্ত কিন্তু অনেকটা গরম কমেছে, মানুষের স্বস্তি হয়েছে। রাস্তাঘাটে বেরোলেই আর অস্থির গরমের মধ্যে পোহাতে না হয় সকলকে। বাজারে পৌঁছেই একটি গরম গরম রুটির দোকানে ঢুকে পড়লাম রুটি আর ডাল খাওয়ার জন্য। সাধারণ খাবার হলেও স্বাদ ছিল খুবই দারুণ। পুরো পথের ছোট ছোট মুহূর্তগুলো এবং আজকের বাজারঘাটগুলো সব কিছু ভিডিওতে তুলে ধরেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন সেখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এবং পাশেই থাকবেন। এই দোকানে রুটি আমার খুবই পছন্দ। এখানে প্রতিদিন অনেক বেশি রুটি বিক্রি হয়, কারণ রুটিগুলো সব সময় গরম, নরম এবং সুস্বাদু। এখানকার আশেপাশের লোকজন প্রতিদিনই রুটি খায় এবং অনেক রুটি বিক্রি হয় এই দোকানে। তাই আমি সুযোগ পেলেই এখানে নাস্তা করতে চলে আসি। এটা হচ্ছে আমার বাসা থেকে মোটামুটি 50 টাকা ভাড়া লাগে। তাই এতই আমার কাছে মজা লাগে, সেটা 50 টাকা ভাড়া দিয়ে আজও এই গরম রুটি খেতে আর ডাল খেতে চলে আসলাম এই বাজারে। এই বাজারটি অনেক পুরাতন, ভাওয়াল মির্জাপুর বাজার। চলে আসলাম মাছের বাজারে, কিছু মাছ কিনবো, সেজন্যে চলে আসছি মাছের বাজারে। এখানে মাছের বাজারে বেশ জমজমাট মাছের বাজার জমে উঠেছে, কারণ চারিদিকে থই থই পানি, নদী নালা খাল বিল উছলে উঠেছে পানির কারণে। ক্রেতা বিক্রেতাদের ভিড়, চারিদিকে শুধু টাটকা মাছ আর মাছ। মাছের বাজারে ঢুকতে চোখে পড়ল বড় বড় রুই মাছ, টাটকা চিংড়ি, সুস্বাদু পাবদা, কাতলা, তেলাপিয়া, মৃগেল, শিং, মাগুর সহ নানান ধরনের দেশি ও চাষের মাছ। প্রতিটি দোকানে মাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। বিক্রেতারা ব্যস্ত মাছ পরিষ্কার করা, ওজন করা আর ক্রেতাদের সঙ্গে দরদাম করতে। কেউ পরিবারের জন্য মাছ কিনছেন, আবার কেউ ব্যবসার জন্য একসঙ্গে অনেক মাছ নিচ্ছেন। বাজারে এই কোলাহল আর প্রাণচাঞ্চল্যকর সত্যি দেখার মতো। আজ আমি আপনাদের জন্য বাজারের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখাচ্ছি কোন দোকানে কীরকম মাছ আছে, মাছের আকার কেমন, সব কিছু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। টাটকা মাছ চিনতে হলে মাছের চোখ, ফুলকা ও শরীরের উজ্জ্বলতা দেখে কিনতে হয়। ভালো মাছ বেছে নিলে খাবারের স্বাদও অনেক গুণ বেড়ে যায়। আপনারা বলুন তো, আপনারা আমাকে জানাতে পারেন কে কোন মাছটি খেতে পছন্দ করেন। অনেকে পাবদা খেতে পছন্দ করেন, অনেকে রুই কাতলা খেতে পছন্দ করেন। আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন কার কী মাছ পছন্দ। মাছ কেনার সময় শুধু দাম দেখলেই হয় না, মাছ কতটা টাটকা সেটাও দেখা জরুরি। তাই অনেকেই ভালোভাবে দেখে শুনে তারপর মাছ কিনেছেন। বাজারে ঘুরে বুঝলাম আজ মাছের সরবরাহ বেশ ভালো, জমজমাট। এখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগে। প্রতিটি দোকানে আলাদা আলাদা ধরনের মাছ, আর মানুষের কোলাহলে পুরো বাজার যেন প্রাণ ফিরে পেয়েছে। যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এমন বাজার
ঘুরে বেড়ানো একটা সুন্দর অভিজ্ঞতা। এখানে বাজারের ধার ঘেঁষেই রয়েছে একটি নদী। এই নদীতে কোলাহলমুক্ত শান্ত বাতাস বইছে। কেউ কেউ এখানে ঘোরার জন্য চলে আসে নদীর ধার ঘেঁষে, এবং নদীতে পানি টলমল করছে। এমন বর্ষার দিনে নদীতে নৌকার ছোটাছুটি, নৌকাগুলো গ্রীষ্মকালে খুবই ছোটাছুটি করে, এবং দেখা যায় যখন নদীতে পানি থাকে না তখন নৌকাগুলো একদম মনমরা হয়ে সেই নদীর কিনারায় থাকে বা চরে থাকে। কিন্তু বর্তমানে নদীতে জমজমাট পানি উঠেছে, এবং এই পানিতে নৌকা বাইচ এবং নৌকা নিয়ে ঘোরাঘুরি এবং ছোটাছুটি করছে সবাই। এবং এই বৃষ্টির পানিতে পর্যাপ্ত পরিমাণ মাছের চাহিদাও রয়েছে, এবং জেলেরা মাছ সংগ্রহ করেছে। এদিকে নদীতে এবং বিলে অনেক পরিমাণ মাছ জালে আটকা পড়েছে। জেলেরা সেই খাবার সংগ্রহ করার জন্য, তাদের জীবিকা সংগ্রহ করার জন্য সেই মাছ ধরছে, এবং অবশেষে সেই মাছ আমরা কিনতে পারি নাই, কারণ সেটা 5 কেজি, 7 কেজি এবং 2 কেজি পর্যন্ত ঠিকা চুক্তি নিতে হয়। সেটা অনেক দাম পড়ে যায়। আমরা অল্প মাছ নিয়ে বাসায় এসেছি, এবং বাসায় আসার পর আমরা মাছগুলো কোটা বাছার জন্য সেই বাটিতে ঢালছি। পুরনো একটা অভিজ্ঞতা রয়েছে। আমরা যখন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মাছের বাজারে যাই তখন কিন্তু মাছ আমাদের সব টাটকা থাকে। তাই আমরা মাছ বেশি দেখাদেখি করি না বা ঘোরাঘুরি করি না, কারণ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের জন্ম হয়েছে। আমরা গ্রাম সম্পর্কে জানি, এবং গ্রামে কেউ ভেজাল দেয় না বা ভেজাল কেউ মিশায় না, সেটা আমাদের বিশ্বাস। তাই আমরা আজ এই ঢাকা শহরে এসে বাজারে ঘুরে ফিরে এমন অভিজ্ঞতা পাই নাই, যেটা আমরা অবিশ্বাস্য হলেও আসলে মেনে নিতে হয়, কারণ এখানে ভেজালের দুনিয়া। তাই আমরা বাজারে যাই এত দেখাশোনা না করেই হুট করে নিয়ে চলে আসি। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেখান থেকে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে পাশেই থাকবেন। চিংড়ি মাছের পর্যাপ্ত পরিমাণ দাম, এবং আমাদের এলাকাতে তো আসলে চিংড়ি মাছ পাওয়া যায় না। তাই এখানে কিছু চিংড়ি মাছ নিলাম। সেই চিংড়ি মাছের পর্যাপ্ত পরিমাণ দাম। চিংড়ি মাছ অনেকেই খেতে পারে না, অনেকেই ভালো ভালো মাছ খেতে পারে না, বা অনেকেই দেখা যায় মাছ চোখেই দেখে না। তবুও আমরা চিংড়ি মাছ খাচ্ছি বা বড় বড় দামি মাছ খাচ্ছি। এর জন্য প্রশংসা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা। যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এবং প্রত্যন্ত হতদরিদ্র, তারা কিন্তু এই সমাজ থেকে আসলে অনেকটা পিছিয়ে আছে, কারণ তাদের সেই কর্ম নেই। এমনকি সে অল্প জমিতে চাষাবাদ করে জীবিকা অর্জন করছে। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আলো ধুলো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন। বাসায় এসে প্রথমে মাছগুলো আলাদা করে রাখলাম, এরপর একে একে ভালোভাবে কেটে পরিষ্কার করা হলো। মাছ যত ভালোভাবে পরিষ্কার করবেন রান্নার স্বাদও ততটাই বেড়ে যাবে। তাই খুব ভালোভাবে পরিষ্কার করার কোনো অবকাশ নেই। এখন মাছগুলো পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেওয়া হয়েছে। এরপর হলুদ, লবণ এবং কিছু আলু, পেঁয়াজ এসব দিয়ে এই ছোট মাছগুলো চচ্চড়ি হবে, এবং বড় মাছগুলো কিছু ফ্রিজে রাখা হবে। যেহেতু আমরা চাকরিজীবী মানুষ, তাই এই চাকরিজীবী মানুষের জন্য ফ্রিজটা খুবই উপকারী। প্রতিদিন বাজার করা যায় না, সপ্তাহে একদিন বাজার করা যায়। সময় পায় একদিন, সেজন্য একদিন 7 দিনের বাজার একদিনে করে ফ্রিজ ভরাট করে রাখতে হয়। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেমন ফ্রিজ নেই, টাটকা সবজি খায়, শহরে সেটা হয় না। বাজারে কিছু আমরা চোখে পড়লো,
তাই কিছু আমরা কিনলাম এবং সেই আমরা খেলাম। 1 বছর পরে সেই আমরা খেলাম। বাহিরে আমরা তো অনেকেই খোলামেলা জায়গায় জিনিসপত্র কিনে খাই, তাই খোলামেলা জায়গায় জিনিসপত্র খাওয়া থেকে নিজে কিনে নিজে হাতে তৈরি করে খাবেন, সেটা অনেক তৃপ্তি, অনেক স্বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইবার করে বেল বাটনে চাপ দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে, নোটিফিকেশন পেতে বেল বাটনে চাপ দিবেন। তো বাসায় আসার পর সব কিছু যেমন গোছালো সাজানো হলো এবং সেই সাথে ঝিমঝিম বাহিরের আবহাওয়া, বাইরে ঝিমঝিম বৃষ্টি। এই ঝিমঝিম বৃষ্টির কারণে অনেক রাস্তাঘাট এবং অনেক পথঘাট, মাঠ সব কিছু ডুবে গিয়েছে এবং অনেক জায়গায় বন্যার অসতল হয়েছে এবং মানুষ ঘরছাড়া হয়েছে। তাই এই ঝিমঝিম বৃষ্টি থেকে টাটকা মাছের মজা যেমন আলাদা, তেমন কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যখন বর্ষাকালে মাছ ধরা হয় তখন কিন্তু সেই মাছের পেটে ডিম থাকে। তেমনই ভাই এই মাছের পেটে কিছু ডিম ছিল এবং ডিমগুলো সুন্দর ভাজি করলাম। বর্ষাকালে আগে যখন গ্রামে পুঁটি মাছ ধরতাম, বড় বড় পুঁটির গায়ে লাল দাগ হইতো, আমরা বলতাম শাড়ি পরা মাছ, পুঁটি মাছ শাড়ি পরেছে। ছোটবেলায় অনেক মাছ ধরতাম এই বর্ষাকালে সেই মাছ ধরার স্মৃতিগুলো এখনও মনে পড়ে এবং সেই মাছের পেটে পর্যাপ্ত পরিমাণ ডিম থাকতো। এই ডিমের কথা, এই ডিম দেখে মনে পড়ে গেল সেই সময়ের কথা। সেই সময় প্রত্যেকটা মাছের ভিতরে পেটে ডিম থাকতো এবং মাছগুলো খুবই আনন্দ উপভোগ করতো, যেটা ছোট পুকুর থেকে বড় মাঠে চলে যেত। যাই হোক, এই মাছ ধরার সেই বর্ষাকালের স্মৃতিময় সব মনের মধ্যে জড়িয়ে পড়ে গেল। অনেক স্মৃতি মনে পড়ে গেল সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাবার সঙ্গে মাছ ধরার কথা। যাই হোক, সেই আমাদের ওইদিকে তো কোনো চিংড়ি মাছ চাষ হয় না, যেহেতু ওইদিকে কখনো চিংড়ি মাছ চাষ হয় না, তাই আমরা বড় চিংড়ি ওইদিকে পাই না। হয়তো দু একটা দোকানে পাই, কিন্তু সচরাচর ওইদিকে বড় চিংড়ি পাওয়া যায় না। এদিকে পর্যাপ্ত পরিমাণ চিংড়ি পাওয়া গেলেও অনেক দাম, অনেকে খেতে পারে না। এই মাছের ডিমগুলো সে পেঁয়াজ ঝুরি করে দিয়ে সুন্দর করে তেলে ভাজা হচ্ছে এবং সেটা দেখে মনে হচ্ছে এতটাই সুস্বাদু এবং এতটাই সুস্বাদু, খাওয়ার মতো উপযোগী মনে হচ্ছে। কিন্তু এই নতুন মাছের ডিম সুন্দর খাওয়ার মতো উপযোগী হয়ে গিয়েছে এবং সেই কিছু মাছ, শুধু অল্প কিছু মাছ হয়েছে, সেই চুচড়া মাছ, যেটা বলি আমার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভাষায় চুচড়া মাছ, যেটা বলি মলা মাছ। এই মলা মাছ কিছু হালকা আলু ঝুরি করে দিয়ে, সেই আলু ঝুরি করে দিয়ে মাখানো হচ্ছে। এটা মায়ের হাতের রান্নার মতো। আমার মা এভাবে রান্না করতো, যেটা বাড়িতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেটা লসপসি আমরা বলতাম। আগে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সবগুলো দিয়ে এবং সে মাছ দিয়ে মাখায় সেই স্বাদ করা হতো এবং সেই মাখানো এবং সেই ডাল এবং সঙ্গে থাকতো ডাল, সেই ডালের স্বাদ আর এই চুচড়া মাছের স্বাদ, ছোটো মাছের, গুঁড়া মাছের স্বাদ এখনও পর্যন্ত ভুলি নাই, কখনো ভুলবো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবার করে বেল বাটনে চাপ দিয়ে পাশে থাকুন। আপনারা আমার ভিডিও দেখে যদি একটুও ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো। তো এই মলা মাছ আগে আমাদের পুকুরে চারপাশে পাওয়া যেত, কিন্তু বর্তমানে পুকুরে পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করায় এই ছোট মাছ বা মলা মাছ আর হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গিয়েছে। এই মলা মাছের চচ্চড়ি খুবই সুন্দর লাগতো, কিন্তু এই মলা মাছ আর কোথাও খুঁজে পাবেন না, কারণ সব পুকুর সব কিছু একদম বড় বড় মাছ চাষের জন্য উপযোগী হয়ে গেছে, তাই ছোট মাছের আর কোনো প্রয়োজন নাই।
দিন দিন আমাদের ঐতিহ্য বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের গ্রামের ঐতিহ্য বিলুপ্ত হয়ে যাচ্ছে, গ্রামের মাছ ধরার ঐতিহ্য বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শেষমেশ লাস্টে এই ভাজি এবং হালকা চিংড়ি ভাজি নিয়ে ভাত খেতে বসলাম। সঙ্গে ডাল ছিল না। যাই হোক, এই ছোট গুঁড়া মাছ দেখে লোভটা সামলাতেই পারছি না। এমনটাই লোভ হচ্ছে যেটা মনে হয় নিজের গ্রামে হাতে ধরে মাছ, সেই হাতে ধরা মাছ আমি খাচ্ছি। যাই হোক, এতটাই টেস্ট ছিল, আপনারা যদি আমার সঙ্গে খেতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা টেস্ট এখানে জড়িয়ে আছে, কতটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নিজে হাতে মাছ ধরে সে মাছ ভেজে খাওয়ার মধ্যে একটা খুবই টেস্টি সেই স্মৃতি মনে পড়ে গেল। বর্ষাকালে আমরা বাড়িতে এভাবে মাছ ধরে খেতাম, সুন্দর পর্যাপ্ত মাছ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়েছে। আপনারা যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমাকে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন।